পুরনো ঢাকার শহরের বুকে বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে আছে এক নিঃসঙ্গ সাক্ষী, আহসান মঞ্জিল। একসময় যেটি ছিল নবাবদের রাজপ্রাসাদ, আজ সেটি বাংলার ইতিহাসের এক জীবন্ত দলিল। আপনি জানেন কি, এই আহসান মঞ্জিল একসময় ঢাকার রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক জীবনের কেন্দ্রবিন্দু ছিল। আজ আপনাকে নিয়ে চলছি এক চমকপ্রদ ভ্রমণে, আহসান মঞ্জিলের অভ্যন্তরে, ইতিহাসের আরো গভীরে। ভিডিওটি যদি ইতিহাস প্রেমী, স্থাপত্য প্রেমী বা ঢাকার অতীত ইতিহাস জানার আগ্রহ থাকে আপনার, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন ইতিহাসের গন্ধ। 1859 সালে ঢাকার নবাব পরিবার তাদের পুরনো রেসিডেন্স ফরাসি কুঠিতে রদবদল আনে। 1872 সালে প্রবল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর নবাব আব্দুল গনি এটিকে নতুন করে নির্মাণ করেন, নাম রাখেন আহসান মঞ্জিল। তার পুত্র নবাব খাজা আহসানুল্লাহ নামে এটি নামকরণ করা হয়। এটি শুধু এক ভবন নয়, বরং এটি ছিল ব্রিটিশ ভারতের অন্যতম প্রভাবশালী মুসলিম পরিবারের রাজনৈতিক, কূটনীতি ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু। আহসান মঞ্জিলের স্থাপত্যে রয়েছে ইন্দো সারাসেনিক রেনেসাঁর প্রভাব। এর সামনে রয়েছে উঁচু সিঁড়ি, বিশাল গম্বুজ, সুউচ্চ থাম এবং দুই পাশে প্যাভিলিয়ন। মূল ভবনটি ছিল দুটি অংশে, রঙ্গমহল ও আন্দার মহল। রঙ্গমহলে ছিল অতিথিদের জন্য রাজকীয় দরবার, বিলিয়ার্ড কক্ষ, নাচঘর। আন্দার মহলে থাকতেন নবাব পরিবারের সদস্যরা। মোট 23টি কক্ষ ও 8টি বিশাল হলঘর রয়েছে, যা আজও ঐতিহাসিক সৌন্দর্য বহন করে। নবাব খাজা আহসানুল্লাহ ছিলেন একজন দানশীল, প্রগতিশীল মুসলিম নেতা। আহসান মঞ্জিল ছিল ঢাকার সাহিত্য, রাজনীতি ও সংস্কৃতির প্রাণকেন্দ্র। এখান থেকেই বহু ঐতিহাসিক সিদ্ধান্ত, জনসভা ও রাজনৈতিক বৈঠকেরও সূত্রপাত ঘটে। বলা হয়, এই ভবনে বসেই অনেক সময় ব্রিটিশদের সঙ্গে রাজনৈতিক দর কষাকষি চালাতেন এখানকার নবাবরা। আহসান মঞ্জিল ছিল মুসলমানদের শিক্ষার প্রসারে, আলিয়া মাদ্রাসা ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পূর্ব প্রস্তুতির কেন্দ্র। 1947 সালে ভারত বিভাগের পর নবাব পরিবার দুর্বল হয়ে পড়ে। প্রাসাদটি ধীরে ধীরে জীর্ণ হয়ে পড়ে এবং 1985 সালে বাংলাদেশ সরকার এটি অধিগ্রহণ করে জাদুঘরে রূপান্তর করে। বর্তমানে আহসান মঞ্জিল ঢাকা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক জাদুঘর হিসেবে রয়েছে। এখানে আছে নবাব পরিবারের ব্যবহার্য আসবাবপত্র, পোশাক, অস্ত্র, চিঠিপত্র ও শতাব্দীর প্রাচীন নিদর্শনসমূহ। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসে এই স্মৃতিবহ প্রাসাদ দেখতে, ইতিহাস অনুভব করতে এবং তাদের নতুন প্রজন্মকে ইতিহাস জানাতে। আহসান মঞ্জিল শুধু একটি দালান নয়, এটি আমাদের অতীতের গর্ব, মুসলিম নবাবীয় ঐতিহ্যের নিদর্শন। এই ইতিহাস আমাদের পরিচয় দেয়, আমাদের শিকড়ের কথাও বলে। আপনি যদি চান বাংলাদেশের ইতিহাস ও স্থাপত্যের আরো অজানা অধ্যায় জানতে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই। কমেন্ট করে জানান আর কি কি ঐতিহাসিক স্থান নিয়ে আপনি ভিডিও দেখতে চান।